হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আর্কিওমেটিক স্টাডি সেন্টার। আমি রাজু, তোমাদের বন্ধু ও স্টাডি কোচ। আজকে তোমাদের প্রথম পরীক্ষার যে 4 নম্বর স্কুলটা রয়েছে, ডিএইচ ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ এইচএস, এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো করাবো। সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। আর তোমরা যদি আগের স্কুলগুলো না দেখে থাকো তাহলে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। ওকে, তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি আজকের ইংরেজি ক্লাস। দেখো, তোমাদের প্রথমে সিনে কি বলেছে, রিড দ্য গিভেন টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। পাঠ্যটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নোরগে ওয়ার পার্ট অফ দ্য ব্রিটিশ এক্সপিডিশন টু মাউন্ট এভারেস্ট ইন 1953। এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে ছিলেন 1953 সালের মাউন্ট এভারেস্টের অভিযানের একটি অংশ। কর্নেল জন হান্ট লেড দ্য এক্সপিডিশন। কর্নেল জন হান্ট এই অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন। হান্ট সিলেক্টেড এ টিম অফ পিপল। হান্ট একটি দল বেছেছিলেন, অল অফ হুম ওয়ার এক্সপিরিয়েন্সড ক্লাইম্বার, যাদের সকলেই ছিলেন এক্সপিরিয়েন্সড অর্থাৎ অভিজ্ঞ ক্লাইম্বার্স, মানে হচ্ছে পর্বতারোহী। এডমান্ড হিলারি এ ক্লাইম্বার ফ্রম নিউজিল্যান্ড। এডমান্ড হিলারি ছিলেন একজন পর্বতারোহী নিউজিল্যান্ড থেকে। অ্যান্ড তেনজিং নোরগে এ শেরপা ফ্রম ইন্ডিয়া। তেনজিং নোরগে ছিলেন ভারতের শেরপা উপজাতি থেকে। ওয়ার এমং দ্য 11 চোজেন ক্লাইম্বার্স। এরা ছিলেন নির্বাচিত 11 জনের মধ্যে। তাহলে এটা ছিল তোমাদের সিন। এরপর দেখো প্রশ্নগুলো কি বলেছে। চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। তাহলে এতে দেখো, দ্য ব্রিটিশ এক্সপিডিশন টু মাউন্ট এভারেস্ট ওয়াজ লেড বাই। মাউন্ট এভারেস্টের যে ইংরেজ অভিযানটা চলেছিল, ওই অভিযানের নেতৃত্ব কে দিয়েছিলেন? এডমান্ড হিলারি, জন হান্ট, তেনজিং নোরগে, নাকি নান অফ দিস, নাকি এরা কেউই নয়? তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন নাম্বার 2, জন হান্ট, তাই না? তাহলে এটা হবে সঠিক উত্তর। বিয়েটা দেখো, দ্য এক্সপিডিশন টু মাউন্ট এভারেস্ট টুক প্লেস ইন। কত সালে অভিযানটা চলেছিল? এটা হবে 1953 সালে। ওকে, এরপর বিয়েটা দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এটা দেখো, হু ওয়াজ তেনজিং নোরগে। তেনজিং নোরগে কে ছিলেন? তাহলে উত্তরটা দেখো, তেনজিং নোরগে ওয়াজ এ শেরপা ফ্রম ইন্ডিয়া। তেনজিং নোরগে ছিলেন ভারতের শেরপা উপজাতি। এরপর বিয়ের প্রশ্নটা দেখো, হাউ মেনি ক্লাইম্বার্স ওয়ার চোজেন ফর দ্য এক্সপিডিশন। অভিযানের জন্য কতজন পর্বতারোহীকে বেছে নেওয়া হয়েছিল? তাহলে উত্তরটা দেখো, 11 ক্লাইম্বার্স ওয়ার চোজেন ফর দ্য এক্সপিডিশন। অভিযানের জন্য 11 জন পর্বতারোহীকে বাছা হয়েছিল। ওকে, এরপর দেখো সিএরটা, ফাইন্ড এ ওয়ার্ড ফ্রম দ্য গিভেন টেক্সট। পাঠ্য থেকে একটা শব্দ খুঁজে বের করো, হুইচ মিনস দ্য ফলোয়িং। নিচের যে সেন্টেন্সটা দেওয়া আছে এটার মিনিং ওয়ার্ড। ওকে, তাহলে দেখো কি বলেছে, অর্গানাইজড জার্নি উইথ এ পারপাস। এর মানে কি? একটি উদ্দেশ্যমূলক সুসংগঠিত যাত্রা। এটাকে এক কথায় কি বলবো? এক্সপিডিশন। এক্সপিডিশন মানে কি? অভিযান, তাই না? এরপর দেখো রিডিং স্কিল অর্থাৎ আনসিন। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তাহলে দেখো, এ থার্স্টি আন্ট ওয়েন্ট টু এ রিভার টু ড্রিঙ্ক ওয়াটার। এ থার্স্টি আন্ট মানে হচ্ছে একটি তৃষ্ণার্থ পিঁপড়ে, ওয়েন্ট গিয়েছিল, টু এ রিভার নদীতে, টু ড্রিঙ্ক ওয়াটার কি করতে? জল পান করতে। বাট বাই চান্স ইট ফেল ইন্টু দ্য রিভার। কিন্তু ঘটনাক্রমে পিঁপড়েটি জলে পড়ে যায়, নদীতে পড়ে যায়। দেয়ার ওয়াজ এ ট্রি বাই দ্য রিভার। নদীর পাশে একটি গাছ ছিল। এ প্যারট ওয়াজ দেয়ার অন দ্য ট্রি। একটি টিয়ে পাখি সেই গাছের উপরে বসেছিল। হি স দ্য আন্ট। সে পিঁপড়েটাকে দেখতে পেল। অ্যান্ড ওয়ান্টেড টু হেল্প হিম। এবং তাকে সাহায্য করতে চাইল। সো হি টুক এ লিভ ফ্রম দ্য ট্রি। তাই সে একটা গাছ থেকে পাতা নিল। অ্যান্ড ড্রপড ইট ইন্টু দ্য রিভার। এবং এটিকে নদীতে ফেলে দিল। দ্য লিভ ফেল নিয়ার দ্য আন্ট। পাতাটি পড়ল সেই পিঁপড়েটির কাছে গিয়ে। অ্যান্ড দ্য আন্ট গো অন ইট।
এবং পিঁপড়েটি এটার উপরে চেপে বসলো। দ্য লিভ ফ্লোটেড টু দ্য শোর, পাতাটি ভেসে ভেসে, শোর মানে হচ্ছে উপকূল বা তীর, পাতাটি ভেসে ভেসে তীরে পৌঁছালো। দ্য আন্ট কেম আউট অফ দ্য রিভার সেফলি, পিঁপড়েটি নদীর থেকে বাইরে বেরিয়ে এলো নিরাপদভাবে। অ্যান্ড ওয়াজ ভেরি হ্যাপি, এবং সে খুব খুশি হলো। তাহলে এটা ছিল তোমাদের আনসিন। এরপর দেখো প্রশ্নগুলো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এতে কি বলেছে, হু ওয়াজ দেয়ার অন দ্য ট্রি, গাছের উপরে কে ছিল? তাহলে উত্তরটা দেখো, এ প্যারট ওয়াজ দেয়ার অন দ্য ট্রি, গাছের উপরে ছিল একটা টিয়া পাখি। ওকে, এরপরের প্রশ্ন দেখো, হোয়াট ডিড দ্য আন ফিল অন রিচিং দ্য শোর, পিঁপড়েটি উপকূলে পৌঁছে সে কীরকম অনুভূতি হয়েছিল, মানে সে কীরকম অনুভব করেছিল? তাহলে উত্তরটা দেখো, দ্য আন্ট ফেল্ট ভেরি হ্যাপি অন রিচিং দ্য শোর, উপকূলে পৌঁছে পিঁপড়েটি খুব খুশি হয়েছিল। বোঝা গেল? এরপর বিয়েতে কি বলেছে, রাইট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, নিচের স্টেটমেন্টগুলি সত্য কিংবা মিথ্যা লেখো। তাহলে এটা দেখো, দ্য লিভ ফ্লোটেড অন দ্য টু দ্য শোর, পাতাটি ভেসে উপকূলে পৌঁছেছিল। তাহলে এই স্টেটমেন্টটা সঠিক স্টেটমেন্ট, তাহলে কি হবে, পাশে টি, তাই না? বিয়েটা দেখো, দ্য লিভ ফেল ফার ফ্রম দ্য আন্ট, পাতাটি গিয়ে পড়েছিল পিঁপড়েটির অনেক দূরে। এই স্টেটমেন্টে কি ঠিক? না, এই স্টেটমেন্টে ঠিক নয়, কারণ আমরা পড়ার সময় দেখেছিলাম অনুচ্ছেদটা যে পাতাটা গিয়ে পিঁপড়ের কাছে পড়েছিল, তাই না? তাহলে এটা হবে ফলস, অর্থাৎ এফ। এরপর দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কি বলেছে, ডু এস ডাইরেক্টেড, মাই মাদারল্যান্ড ইজ ইন্ডিয়া, এটা কি করতে বলেছে, আইডেন্টিফাই দ্য প্রপার নাউন অ্যান্ড দ্য কমন নাউন ইন দ্য সেন্টেন্স অ্যান্ড রাইট, এই বাক্যটির মধ্যে কোন শব্দটা প্রপার নাউন এবং কোন শব্দটা কমন নাউন সেটা নিচে দাগ দিতে হবে। এখানে দেখো ইন্ডিয়া, ইন্ডিয়া হচ্ছে একটা প্রপার নাউন। কেন ইন্ডিয়া প্রপার নাউন? কারণ এটি সাধারণত একটা দেশের নাম বোঝাচ্ছে। তাহলে প্রপার নাউন কাকে বলবো দেখো, যদি আমরা জানি যে প্রপার নাউন কাকে বলে তাহলে কিন্তু আমরা এটা সহজেই করতে পারবো। দেখো, প্রপার নাউন সবসময় নির্দিষ্ট ব্যক্তি, স্থান বা বস্তুর নাম বোঝায় এবং শব্দটির প্রথম অক্ষরটা হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। ওকে, এখানে দেখো ইন্ডিয়া, এটা হচ্ছে একটা নির্দিষ্ট দেশের নাম বোঝাচ্ছে, আর ইন্ডিয়ার ফার্স্ট লেটারটা দেখো বড় হাতের রয়েছে, তাহলে ইন্ডিয়া এটা হবে প্রপার নাউন। আর কমন নাউন কোনগুলো? যেগুলো দেখো এটি সাধারণত নিজের দেশ বোঝাচ্ছে, যেমন ধরো মাদারল্যান্ড। কমন নাউন কোনগুলো? কমন নাউন সাধারণত কোনো ব্যক্তি, মানে সাধারণ কোনো ব্যক্তি বা স্থানকে বোঝায়। এখানে দেখো রয়েছে মাদারল্যান্ড, যারা ইন্ডিয়াতে বসবাস করে তারা ইন্ডিয়াকে বলতে পারে মাদারল্যান্ড, আবার যারা চীনে বসবাস করে তারা কি চীনকেও কিন্তু মাদারল্যান্ড বলতে পারে, আবার যারা ভুটানে বসবাস করে তারা ভুটানকে মাদারল্যান্ড বলতে পারে। তাহলে এই যে মাদারল্যান্ড, এই ওয়ার্ডটা হচ্ছে কমন নাউন, কারণ এইটা কোনো নির্দিষ্ট কোনো নাম নয়। বোঝা গেল? এরপর বিয়েটা দেখো, আই অ্যাম এ স্টুডেন্ট অ্যান্ড দিস পেন ইজ ড্যাশ, এটাকে বলেছে যে অ্যাপ্রোপ্রিয়েট পসেসিভ প্রোনাউন বসাতে হবে। তাহলে নিশ্চয়ই দেখো আই এর পসেসিভ প্রোনাউন কি হবে, মাইন। সেটা দেখো, হি কিল্ড দ্য স্নেক ড্যাশ এ স্টিক, এটা করতে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে এটা কি হবে, বোঝাই যাচ্ছে এটা উইথ হবে, তাই না? হি কিল্ড দ্য স্নেক উইথ এ স্টিক, সে একটা লাঠি দিয়ে সাপটিকে মেরে ফেলেছিল। ডেট দেখো, অরুণ টোল্ড রিতম টু ইট ভেজিটেবলস, রিতম রিফিউজড টু ডু সো, এটা বলেছে যে জয়েন দ্য সেন্টেন্সেস ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট কনজাংশন। এটা দেখো খাতায় ভালো করে দিয়েছি, এখানে শুধু একটা বার্ড বসালেই কিন্তু আমাদের সেন্টেন্সটা সম্পূর্ণ হয়ে যাবে। দেখো, অরুণ টোল্ড রিতম টু ইট ভেজিটেবল বাট রিতম রিফিউজড টু ডু সো, এখানে কোনটা কনজাংশন? বাট। ওকে, এরপর চারেরটা দেখো, ফাইন্ড এ সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড ফ্রম দ্য আনসিন প্যাসেজ ইন কোশ্চেন নাম্বার 2। এই যে নিচের যে ওয়ার্ডটা রয়েছে এই ওয়ার্ডের একটা সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ খুঁজে বের করতে হবে প্যাসেজ থেকে নিয়ে। তাহলে দেখো কি রয়েছে, উইদাউট রিস্ক মানে হচ্ছে ঝুঁকি না নিয়ে বা নিরাপদভাবে,
তাহলে এটা কি হবে? সেফলি। সেফলি মানে হচ্ছে নিরাপদভাবে, তাই না? এরপর দেখো রাইটিং স্কিল। রাইটিং স্কিলে কি বলেছে? রিড দ্য ফলোয়িং পয়েন্টস অন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অ্যান্ড দেন রাইট এ প্যারাগ্রাফ অন হিম। নিচের যে পয়েন্টগুলো দেওয়া আছে এগুলি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নিয়ে পয়েন্টগুলো দেওয়া আছে, এগুলি ব্যবহার করে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। ওকে, তাহলে দেখো রাইটিং স্কিলের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে প্যারাগ্রাফ রয়েছে এটা আমি লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। সো এই ছিল আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে রাখো। চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ইংরেজি ক্লাসে। ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।